রাইট এ বায়োগ্রাফি অন কৈলাস সত্যার্থী বেসড অন দ্য ফলোয়িং হিন্টস 10। 10 নম্বরের ওয়ার্ড লিমিট কিছু বলা নাই, একটি বায়োগ্রাফি লিখতে হবে কৈলাস সত্যার্থীর ওপর। নিচে হিন্টস দেওয়া আছে, তো হিন্টসগুলো পড়ে শোনাচ্ছি, তোমরা ভালো করে শোনো আর দেখো। বায়োগ্রাফি লেখা সবচেয়ে সহজ, হিন্টসগুলোকে ঠিক করে বুঝতে হবে প্রথমে, তারপরে সাবজেক্ট আর ভার্ব দেওয়া থাকবে, সাবজেক্ট বসিয়ে কমপ্লিট করলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে যে বায়োগ্রাফিটা আলোচনা করছি সেটি ক্লাস 7 থেকে ক্লাস 10 পর্যন্ত ভীষণ ইম্পর্ট্যান্ট। তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, আমি যেমনভাবে প্র্যাকটিস করব তোমরাও ঠিক তেমনভাবে প্র্যাকটিস করবে, দেখবে তোমরা আরও ভালো শিখতে পারবে। তো শুরু করছি হিন্টসগুলো। আর বলে রাখি, আমি এখানে 120-এরও বেশি শব্দে বায়োগ্রাফিটা লিখতে চলেছি, কেননা অনেক বড় হিন্টস, দেখতে পাচ্ছ কত বড় হিন্টস দেখতে পাচ্ছ। তো প্রথম হিন্টস বলা আছে কৈলাস শর্মা, ব্যক্তির নাম কৈলাস শর্মা, বর্ন অন 11th জানুয়ারি 1954, 1954 সালের 11ই জানুয়ারি জন্মগ্রহণ করেন, ইন দ্য বিদিশা ডিস্ট্রিক্ট অফ মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের বিদিশা ডিস্ট্রিক্টে তিনি জন্মগ্রহণ করেন। অ্যাটেন্ডেড গভর্নমেন্টস বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুল, এবং তিনি সেখানের একটি বয়েজ স্কুলে ভর্তি হয়েছিলেন। কমপ্লিটেড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ফ্রম সম্রাট অশোক টেকনোলজিক্যাল ইনস্টিটিউট বিদিশা, সেই বিদিশা জেলাতেই একটা ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল, সেখান থেকে তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পাস করেন। পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন হাই ভোল্টেজ ইঞ্জিনিয়ারিং, আর পিজি কমপ্লিট করেন হাই ভোল্টেজ ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে। জয়েন্ট অ্যাজ লেকচারার ইন এ কলেজ ইন ভোপাল, ভোপালের একটি কলেজে তিনি লেকচার হিসেবে যোগদান করেন। গেভ আপ কেরিয়ার অফ টিচিং ইন 1980, 1980 সালে তিনি ওই অধ্যাপকার কাজটা ত্যাগ করেন। বিকেম সেক্রেটারি জেনারেল ফর দ্য বন্ডেড লেবার লিবারেশন ফ্রন্ট, এবং তিনি একজন জেনারেল সেক্রেটারি হয়ে ওঠেন বন্ডেড লেবার লিবারেশন ফ্রন্ট গ্রুপটার। ফাউন্ডেড স্থাপনা করেন বচপন বাঁচাও আন্দোলন সেম ইয়ার, এবং 1980 সালে তিনি একটি সংস্থা স্থাপন করেন, সেই সংস্থার নাম হয় বচপন বাঁচাও আন্দোলন। ওয়াজ ইনভলভড, তিনি জড়িয়ে পড়েন উইথ দ্য ইন্টারন্যাশনাল সেন্টার অন চাইল্ড লেবার অ্যান্ড এডুকেশন, তিনি আন্তর্জাতিক শিশুশ্রম এবং শিক্ষার সাথে সংযুক্ত হয়ে পড়েন। প্লেড আ পিভোটাল রোল ইন লিঙ্কিং দ্য চাইল্ড লেবার মুভমেন্ট উইথ এফোর্টস ফর এডুকেশন ফর অল, এবং তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যোগসূত্র স্থাপন করতে কাদের মধ্যে, শিশু শ্রম আন্দোলন এবং সকলের জন্য শিক্ষা মানে সর্বশিক্ষা অভিযানের মধ্যে একটি তিনি যোগসূত্র স্থাপন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ইন 2014, আর 2014 সালে তিনি নোবেল পুরস্কার পান। তো তার মানে কিছুই ব্যাপার নয়, শুধু বড় করে লেখা আছে, বড় করে লিখতে হবে। তো প্রথমে তোমাদেরকে একটা অবশ্যই টাইটেল দিতে হবে, আমি এখানে টাইটেল দিয়েছি কৈলাস সত্যার্থী শিশুদের জন্য একজন সাহসী যোদ্ধা। তো ইংলিশে লিখছি এবং মাঝ বরাবর লিখতে হবে কৈলাস, কৈলাস সব কিছু লেখা আছে, স্পেলিং দেখে দিলে KAILASH, কৈলাস। সত্যার্থী, সত্যার্থী, সৎ SAT সৎ, সত্যা YA সত্যার, আর থি THI, কৈলাস সত্যার্থী, কোলন চিহ্ন যেমন আছে তেমন দেবে, শিশুদের জন্য একজন মহা সাহসী যোদ্ধা। এ ব্রেভ, BRAVE, এ ব্রেভ ফাইটার, FIGHTER, এ ব্রেভ ফাইটার, একজন সাহসী যোদ্ধা। ফর চিলড্রেন, ফর চিলড্রেন, CHILDREN, আন্ডারলাইন। কৈলাস সত্যার্থী, আ ব্রেভ ফাইটার ফর চিলড্রেন। ফার্স্ট পয়েন্ট, কৈলাস শর্মা বর্ন অন 11 জানুয়ারি 1954 ইন দ্য বিদিশা ডিস্ট্রিক্ট অফ মধ্যপ্রদেশ। কৈলাস সত্যার্থীর জন্ম 1954 সালের 11ই জানুয়ারি। তো দেখে দেখে লিখছি, ট্রান্সলেট করছি। কৈলাস সত্যার্থীর জন্ম, তার মানে কৈলাস সত্যার্থী KAILASH, কৈলাস সত্যার্থী SATYARTHI, কৈলাস সত্যার্থী। ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করেন, ওয়াজ বর্ন জন্মগ্রহণ করেন অ্যাজ কৈলাস শর্মা, KAILASH, কৈলাস শর্মা, SHARMA, শর্মা। অন, কবে, 11th জানুয়ারি, 11th জানুয়ারি, JANUARY, জানুয়ারি, 1954।
স্টপ। কৈলাস সত্যার্থী ওয়াজ বর্ন অ্যাজ কৈলাস শর্মা। কৈলাস শর্মা হিসাবে জন্মগ্রহণ করেন অন 11th জানুয়ারি, 11ই জানুয়ারি 1954, 1954 সালে। নেক্সট সেন্টেন্স, তিনি মধ্যপ্রদেশের বিদিশা জেলায় জন্মগ্রহণ করেন। তাহলে তিনি জন্মগ্রহণ করেন, হি ওয়াজ বর্ন BORN, হি ওয়াজ বর্ন জন্মগ্রহণ করেন ইন দ্য বিদিশা ডিস্ট্রিক্ট, ইন দ্য বিদিশা লেখা আছে, দেখে দেখে লিখবে, এই দ্য TH দ্য বিদিশা VIDISHA বিদিশা ডিস্ট্রিক্ট DISTRICT বিদিশা ডিস্ট্রিক্ট অফ মধ্যপ্রদেশ MADHYA মধ্য প্রদেশ PRADESH স্টপ। তিনি মধ্যপ্রদেশের বিদিশা জেলায় জন্মগ্রহণ করেন। হি ওয়াজ বর্ন ইন দ্য বিদিশা ডিস্ট্রিক্ট অফ মধ্যপ্রদেশ। ওকে, নেক্সট সেন্টেন্স, নেক্সট পয়েন্ট, অ্যাটেন্ডেড গভর্নমেন্ট বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুল। তিনি সরকারি বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন। তো সেন্টেন্সটা হবে এইভাবে, তিনি পড়াশোনা করেন। তো সেন্টেন্স লিখছি, হি স্টাডিড, তিনি পড়াশোনা করেন, হি স্টাডিড STUDIED, হি স্টাডিড পড়াশোনা করেন। এবার স্কুলের নামটা দেখে লিখছি, অ্যাট গভর্নমেন্ট GOVERNMENT, হি স্টাডিড অ্যাট গভর্নমেন্ট বয়েজ BOYS তারপরে অ্যাপস্ট্রফি বয়েজ হায়ার সেকেন্ডারি HIGHER হায়ার সেকেন্ডারি SECONDARY হায়ার সেকেন্ডারি স্কুল SCHOOL স্টপ। হি স্টাডিড তিনি পড়াশোনা করেন অ্যাট গভর্নমেন্ট বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুল, বালকদের মানে বয়েজ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে তিনি পড়াশোনা করেন। নেক্সট পয়েন্ট, কমপ্লিটেড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ফ্রম সম্রাট অশোক টেকনোলজিক্যাল ইনস্টিটিউট বিদিশা। পরে তিনি বিদিশার সম্রাট অশোক টেকনোলজিক্যাল ইনস্টিটিউট থেকে বৈদ্যুতিক প্রকৌশল সম্পন্ন করেন, মানে ইঞ্জিনিয়ারিং পাস করেন। তো সেন্টেন্সটা ইংলিশে লিখলে হবে এরকম করে, খুব বড় বড় দেওয়া আছে না, ল্যাটার মানে পরবর্তীকালে, LATER ল্যাটার পরবর্তীকালে, হি কমপ্লিটেড তিনি সম্পূর্ণ করেন, দেখে দেখে লিখবে, হিন্টস দেখে দেখে, COMPLETED, হি কমপ্লিট তিনি সম্পূর্ণ করেন ইলেকট্রিক্যাল ELEC TRI ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ENGINEERING ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম সম্রাট সম্রাট হাতে লিখা বুঝতে পারছো তো, সম্রাট অশোক ASHOK অশোক টেকনোলজিক্যাল ইনস্টিটিউশন, খুব বড় আছে, ভালো করে দেখো, টেকনোলজিক্যাল GICAL টেকনোলজিক্যাল ইনস্টিটিউট ইনস্টিটিউট টেকনোলজিক্যাল ইনস্টিটিউট বিদিশা VIDISHA স্টপ। ল্যাটার পরবর্তীকালে হি মানে তিনি কমপ্লিটেড সম্পন্ন করেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন ফ্রম সম্রাট অশোক টেকনোলজিক্যাল ইনস্টিটিউট বিদিশা থেকে সম্রাট অশোক টেকনোলজিক্যাল ইনস্টিটিউটে তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। ওকে, নেক্সট সেন্টেন্স, নেক্সট পয়েন্ট, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন হাই ভোল্টেজ ইঞ্জিনিয়ারিং, তিনি উচ্চ ভোল্টেজ ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেন। তো তিনি PG করেন। তো সেন্টেন্সটা লিখলে হবে এভাবে, হি অলসো আর্নড এ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি, তিনি আরও অর্জন করেন, হি অলসো অলসো আর্নড মানে অর্জন করেন ARNED, হি অলসো আর্নড তিনি আরও অর্জন করেন এ পোস্ট গ্র্যাজুয়েট
POST পোস্ট ছোট্ট হাইপেন গ্র্যাজুয়েট GRADUATE হি অলসো আর্নড এ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি DEGREE পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পোস্ট গ্র্যাজুয়েট সম্পন্ন করেন ইন হাই ভোল্টেজ ইন হাই HIGH হাই ছোট্ট হাইপেন ভোল্টেজ VOLTAGE হাই ভোল্টেজ ইঞ্জিনিয়ারিং ENGINERRIENG ইঞ্জিনিয়ারিং স্টপ। তো তিনি অর্জন করেন তিনি আরও অর্জন করেন এ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি একটি পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করেন ইন হাই ভোল্টেজ ইঞ্জিনিয়ারিং হাই ভোল্টেজ ইঞ্জিনিয়ারিংয়ে। নেক্সট সেন্টেন্স নেক্সট পয়েন্ট জয়েন্ট অ্যাজ লেকচারার ইন এ কলেজ ইন ভোপাল কৈলাস ভোপালের একটি কলেজে প্রভাষক মানে লেকচারার হিসাবে কাজ করতেন। তো খুব ভালো কথা, তিনি কাজ করতেন, তাহলে এভাবে সেন্টেন্সটা লিখব কৈলাস ওয়ার্কড কৈলাস KAILASH কৈলাস ওয়ার্কড WORKED ওয়ার্কড কাজ করতেন অ্যাজ এ লেকচারার LECTURER লেকচারার হিসাবে ইন এ কলেজ একটি কলেজে COLLEG কলেজে ইন কোথায় ইন ভোপাল BHOPAL স্টপ। কৈলাস ভোপালের একটি কলেজে প্রভাষক হিসেবে কাজ করতেন। কৈলাস ওয়ার্কড কৈলাস কাজ করতেন অ্যাজ এ লেকচারার একজন অধ্যাপক বা লেকচারার হিসাবে ইন এ কলেজ একটি কলেজে ইন ভোপালে। নেক্সট gave up career of teaching in 1980 became secretary general for the bonded labor liberation front কিন্তু 1980 সালে তিনি চাকরি ছেড়ে দেন। কিন্তু 1980 সালে বাট ইন 1980 সালে তিনি চাকরি ছেড়ে দেন হি লেফট লেফট হিজ জব JOB স্টপ। কিন্তু 1980 সালে তিনি চাকরি ছেড়ে দেন বাট ইন 1980 হি লেফট হিজ জব তিনি তো চাকরি ছেড়ে দেন। নেক্সট সেন্টেন্স তিনি বন্ডেড লেবার লিবারেশন ফ্রন্টের মহাসচিব হন। তাহলে তিনি হন হি বিকেম BECAME তিনি হয়েছিলেন সেক্রেটারি SECRETARY হি বিকেম তিনি হয়েছিলেন জেনারেল সেক্রেটারি জেনারেল GENERAL সেক্রেটারি জেনারেল হয়েছিলেন অফ দ্য কিসের অফ দ্য বন্ডেড BONDED বন্ডেড লেবার LABOUR লেবার লিবারেশন LIBERATION বন্ডেড লেবার লিবারেশন ফ্রন্ট FRONT কোটেশন ক্লোজ স্টপ। তাহলে তিনি বন্ডেড লেবার লিবারেশন ফ্রন্টের মহাসচিব হন। হি বিকেম সেক্রেটারি তিনি মহাসচিব হয়েছিলেন মানে সেক্রেটারি জেনারেল হয়েছিলেন অফ দ্য বন্ডেড লেবার লিবারেশন ফ্রন্ট বন্ডেড লেবার লিবারেশন ফ্রন্টের হয়েছিলেন। নেক্সট সেন্টেন্স নেক্সট পয়েন্ট ফাউন্ডেড বচপন বাঁচাও আন্দোলন সেম ইয়ার একই বছর তিনি বচপন বাঁচাও আন্দোলন শুরু করেন ও একই বছর তিনি বচপন বাঁচাও আন্দোলন শুরু করেন। তাহলে তিনি শুরু করেন একই বছরে দ্য সেম ইয়ার দ্যাট ইজ দ্য সেম SAME সেম ইয়ার YEAR সেম ইয়ার তিনি শুরু করেন হি স্টার্টেড STARTED তিনি শুরু করেন দ্যাট ইজ দ্য বচপন হি স্টার্টেড দ্য বচপন BACH বচপন PAN বচপন বাঁচাও CHAO বাঁচাও আন্দোলন আন্দোলন LAN কোটেশন ক্লোজ
মানে সিঙ্গেল কোটেশন ক্লোজ করবে, সিঙ্গেল কোটেশন ক্লোজ স্টপ। তাহলে তিনি শুরু করেন দ্য সেম ইয়ার মানে 1980 সালে হি স্টার্টেড তিনি শুরু করেন দ্য বাচপন বাঁচাও আন্দোলন, বাচপন বাঁচাও আন্দোলন। নেক্সট সেন্টেন্স, নেক্সট পয়েন্ট, was involved with the International Center on Child Labor and Education ICCC তিনি আন্তর্জাতিক শিশুশ্রম ও শিক্ষা কেন্দ্রের সাথে কাজ করেন। তাহলে তিনি কাজ করেন, এভাবে সেন্টেন্সটা লিখব যে তিনি কাজ করেন, তাহলে হি ওয়ার্কড WORKED হি ওয়ার্কড তিনি কাজ করেন। হি কাজ করেন উইথ WITH উইথ দ্য ইন্টারন্যাশনাল INTERNATIONAL ইন্টারন্যাশনাল সেন্টার CENTRE সেন্টার অন চাইল্ড লেবার, অন চাইল্ড চাইল্ড লেবার LABOUR চাইল্ড লেবার অ্যান্ড এডুকেশন EDUCATION স্টপ। তাহলে তিনি কাজ করেন হি ওয়ার্কড উইথ দ্য ইন্টারন্যাশনাল সেন্টার অন চাইল্ড লেবার আন্তর্জাতিক শিশুশ্রম অ্যান্ড এডুকেশন এবং শিক্ষা কেন্দ্রের সাথে তিনি কাজ করেন। নেক্সট সেন্টেন্স, নেক্সট পয়েন্ট, played a pivotal role in linking the child labor movement with efforts for education for all। তো এখানে বলা আছে তিনি শিশুশ্রম আন্দোলনকে সকলের জন্য শিক্ষার সাথে সংযুক্ত করতে সহায়তা করেছিলেন। তো তিনি কি সংযুক্ত করেন? শিশুশ্রম আন্দোলনকে সবারই জন্য শিক্ষা মানে সর্বশিক্ষা অভিযানের সঙ্গে সংযুক্ত করতে সাহায্য করেছিলেন। তো সেন্টেন্সটা এইভাবে লিখব আমি, কীভাবে বলো তো, সেন্টেন্সটা হবে এইভাবে, তিনি সাহায্য করেছিলেন, তাহলে হি হেল্পড HELPED, এখন তো তিনি সাহায্য করেন, প্রাচীনকালে করেছিলেন। হি হেল্পড লিঙ্ক সংযুক্ত করতে কার সাথে কাকে? চাইল্ড লেবার CHILD চাইল্ড লেবার LABOUR চাইল্ড লেবার মুভমেন্ট MOVEMENT চাইল্ড লেবার মুভমেন্টস উইথ WITH উইথ এডুকেশন EDUCATION এডুকেশন ফর অল FOR ফর অল ALL স্টপ। তাহলে কি সেন্টেন্সটা লিখলাম? হি হেল্প তিনি সাহায্য করেছিলেন, লিঙ্ক সংযুক্ত করতে চাইল্ড লেবার মুভমেন্টের সাথে উইথ এডুকেশন শিক্ষার ফর অল সর্বশিক্ষা অভিযানের। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স, নেক্সট পয়েন্ট, নেক্সট সেন্টেন্স। তো সেন্টেন্সটা আছে এইভাবে, শিশুদের জন্য তার কাজ বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করে। তো শিশুদের জন্য তার কাজ, তাহলে হিজ ওয়ার্ক ফর চিলড্রেন, হিজ ওয়ার্ক WORK ওয়ার্ক ফর চিলড্রেন CHILDREN হিজ ওয়ার্ক ফর চিলড্রেন শিশুদের জন্য তার কাজ গেন্ড GAINED গেন্ড অর্জন করে গ্লোবাল অ্যাটেনশন, গ্লোবাল GLOBAL গ্লোবাল অ্যাটেনশন ATTENTION স্টপ। শিশুদের জন্য তার কাজ বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করে। হিজ ওয়ার্ক ফর চিলড্রেন শিশুদের জন্য তার কাজ গেন অর্জন করে গ্লোবাল অ্যাটেনশন বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করে। নেক্সট সেন্টেন্স, অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ইন 2014 2014 সালে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তাহলে 2014 সালে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন, তাহলে সেন্টেন্সটা হবে এইভাবে, তিনি লাভ করেন, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড তাকে প্রদান করা হয়, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড AWARDED হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল NOBEL নোবেল পিস প্রাইজ PEACE পিস প্রাইজ PRIZ প্রাইজ ইন 2014 2014 সালে স্টপ।
হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, তিনি পুরস্কার পেয়েছিলেন দ্য নোবেল পিস প্রাইজ, নোবেল শান্তি পুরস্কার ইন 2014, 2014 সালে। অ্যান্ড লাস্ট সেন্টেন্স, কৈলাস সত্যার্থী শিশুদের অধিকারের একজন সত্যিকারের নায়ক। লাস্ট সেন্টেন্স। তাহলে কৈলাস সত্যার্থী, কৈলাস KAILASH, কৈলাস সত্যার্থী SATYARTHI, কৈলাস সত্যার্থী ইজ হন এ ট্রু হিরো, সত্যিকারের নায়ক, এই নায়ক বলছি, সত্যিকারের নায়ক, ট্রু হিরো HERO। আমার কথাগুলো একটু উল্টে পাল্টে যায়। এই যে ট্রু হিরো, একজন সত্যিকারের নায়ক ফর চিলড্রেন্স CHILDREN চিলড্রেন্স রাইটস RIGHTS স্টপ। কৈলাস সত্যার্থী শিশুদের অধিকারের একজন সত্যিকারের নায়ক। কৈলাস সত্যার্থী ইজ এ ট্রু হিরো, সত্যিকারের নায়ক ফর চিলড্রেন্স রাইটস, শিশুদের অধিকারের।